ইরানের মূল শক্তি আসলে কোথায়? ক্ষেপণাস্ত্র, ড্রোন, নাকি পারমাণবিক কর্মসূচি, নাকি এর বাইরেও আছে আরও বড় কোনো শক্তি যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে? ২ সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি, বৈশ্বিক বাজারে অস্থিরতা আর সমুদ্রপথে আটকে থাকা তেলবাহী জাহাজ সব মিলিয়ে একটি নতুন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। এই বাস্তবতায় ইরানের শক্তি আর শুধু অস্ত্রের ভেতর সীমাবদ্ধ নেই। বিশ্লেষকেরা বলছেন, ইরানের আসল শক্তি এখন তার ভৌগোলিক অবস্থান। বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি হরমুজ প্রণালী, আর এর ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে চাইলে তারা সরাসরি যুদ্ধ ছাড়াই বিশ্ব অর্থনীতিতে কাঁপন তুলতে পারে। প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ১/৫ এই প্রণালী দিয়ে যায়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার সব বড় রপ্তানিকারক দেশের জন্য এটি বাণিজ্যিক জীবনরেখা, আর এই জীবনরেখার কাছেই দাঁড়িয়ে আছে ইরান। সাম্প্রতিক উত্তেজনায় যখন এই পথ আংশিকভাবে বাধাগ্রস্ত হয়েছে, তখনই বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। বহু দেশ তাদের কৌশলগত মজুদ ব্যবহার করতে বাধ্য হয়েছে। প্রশ্ন উঠেছে, এটাই কি ইরানের প্রকৃত শক্তি? যুদ্ধবিরতির প্রেক্ষাপটেও এই চিত্র বদলায়নি। ডোনাল্ড ট্রাম্প কঠোর সতর্কবার্তা দেওয়ার পরও শেষ পর্যন্ত বড় সংঘাত এড়ানো গেছে। কিন্তু তার পেছনে কি কাজ করছে শুধু কূটনীতি, নাকি ভূগোল নির্ভর চাপ? বিশ্লেষকদের মতে, ইরান সরাসরি বড় সামরিক হামলা না চালিয়ে একটি ভিন্ন পথ বেছে নিয়েছে, কৌশলগত চাপ সৃষ্টি। শুধু হরমুজ নয়, আরেকটি গুরুত্বপূর্ণ পথ বাব আল মান্দেব, যা লোহিত সাগর ও সুয়েজ খালের প্রবেশদ্বার। এই পথেও প্রভাব বিস্তারের সক্ষমতা রয়েছে ইরানের মিত্রদের মাধ্যমে। এই ২ রুট একসঙ্গে প্রভাবিত হলে কি হতে পারে সেটা কল্পনা করলেই বোঝা যায়। এশিয়া থেকে ইউরোপ পুরো বাণিজ্য ব্যবস্থাই বড় ধাক্কা খেতে পারে। ইতোমধ্যেই বড় বড় শিপিং কোম্পানি তাদের রুট পরিবর্তন করেছে। কোথাও কোথাও চলাচল বন্ধ হয়ে গেছে, জাহাজ আটকে আছে, নাবিকেরা অপেক্ষা করছে নিরাপদ পথের জন্য। এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অনেক বিশ্লেষক ইরানের কৌশলকে বলছেন ভূগোল নির্ভর শক্তি, অর্থাৎ অস্ত্র ছাড়াও শুধু অবস্থান দিয়েই চাপ সৃষ্টি করার ক্ষমতা। আর এখানেই ইরান এগিয়ে, কারণ পারমাণবিক অস্ত্র তৈরি করা এক ধরনের শক্তি, কিন্তু বৈশ্বিক অর্থনীতিকে মুহূর্তে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা সেটি আরও বড় বিষয়। একজন সাবেক ইসরায়েলি উপদেষ্টার ভাষায়, এই সংঘাতে ঘোষিত বড় লক্ষ্যগুলোর কোনোটি পুরোপুরি অর্জিত হয়নি। সরকার পরিবর্তন হয়নি, পারমাণবিক কর্মসূচি বন্ধ হয়নি, ক্ষেপণাস্ত্র সক্ষমতাও কমেনি, বরং কৌশলগতভাবে ইরান একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে। যুদ্ধবিরতির শর্ত বিশ্লেষণ করলেও দেখা যায়, যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে রাজি হয়েছে, কিন্তু ইরান তার প্রভাব ধরে রেখেছে গুরুত্বপূর্ণ জলপথে। এমনকি এই রুটে চলাচলকারী জাহাজ থেকে টোল বা ফি আদায়ের সম্ভাবনাও তৈরি হয়েছে, যা ভবিষ্যতে ইরানের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা আরও বাড়াতে পারে। ইরানের আসল শক্তি তাহলে কি? ক্ষেপণাস্ত্র, পারমাণবিক কর্মসূচি, নাকি এমন একটি অবস্থান যা দিয়ে পুরো বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখা যায়? উত্তর হয়তো একটাই, ইরানের সবচেয়ে বড় শক্তি তার অস্ত্র নয়, তার অবস্থান। কারণ যুদ্ধের ভবিষ্যৎ বদলে যাচ্ছে, যেখানে বোমা নয় বরং মানচিত্রই নির্ধারণ করছে শক্তির ভারসাম্য। আফরিদা ইফরা, নিউজ 24।